স্লোগানই হচ্ছে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানি বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ইশতেহারের সংক্ষিপ্ত পাঠ করছি। সুপ্রিয় উপস্থিতি, জীবন ও জগতের দয়াময় স্রষ্টা জীবন দিয়েছেন এবং জীবন সঠিক পথে চলার পথ ও বিধান দিয়েছেন। জীবন চলার পথ ও বিধান একদিকে জীবনকে সাফল্যের সঠিক লক্ষ্যে পৌঁছানো, আরেকদিকে জীবনকে ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে বাঁচানো। সুপ্রিয় উপস্থিতি, আমরা প্রত্যেকে জানি প্রাকৃতিক শক্তির পর জীবন ও দুনিয়ায় সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও পরিচালন শক্তি হচ্ছে রাজনীতি ও রাষ্ট্র। রাজনীতির মাধ্যমে রাষ্ট্র গঠন ও পরিচালিত হয় এবং রাষ্ট্রের মাধ্যমে জীবনের প্রায় সব দিক পরিচালিত হয়। শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা যেমন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, তেমনি জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা থাকবে কি থাকবে না তাও রাজনীতি ও রাষ্ট্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এমনকি দুনিয়ার সত্য ও মানবতার উৎস হিসেবে ধর্ম তার মৌলিক সত্যের ধারায় জারি থাকবে, নাকি ধর্ম তার সত্য ও মানবতার ধারার বিপরীতে ধর্মের নামে অধর্মের ব্যাখ্যা, মিথ্যা ও মানবতার বিরুদ্ধে ষড়যন্ত্রতা রূপ নেবে, তাও রাজনীতি ও রাষ্ট্রের চরিত্রের সাথে সংযুক্ত। সুপ্রিয় উপস্থিতি, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানি বিপ্লবের নির্বাচনী ইশতেহারে আমি যতটুকু সময় পাবো এই সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানি বিপ্লব বাংলাদেশের নির্বাচনী ম্যানিফেস্টো ভিত্তিতে জনগণের রায় চাই। কিভাবে? এক, রাষ্ট্র হবে সাংবিধানিক ভাবে সব ধর্মের, সব মতপথের, সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র। দুই, রাষ্ট্র একক ধর্ম, একক জাতি, একক মতবাদ, একক দল ভিত্তিক ও ভিতরের সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। প্রত্যেক মানুষ তার জীবন, বিশ্বাস, ধর্ম, মত, পথ, আদর্শ, সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবে ও পালন করবে। রাষ্ট্র বা কেউ কারো উপর তার জীবন, ধর্ম, বিশ্বাস, মতপথের বিপরীত কিছু চাপিয়ে দিতে পারবে না বা কারো ধর্ম, মতপথ কিছু নিষিদ্ধ করতে পারবে না। পাঁচ, ধর্মের সত্য ও ধর্মের স্বাধীনতা রক্ষা ও ধর্মের মুক্ত প্রবাহ রক্ষায় ধর্মের নামে রাজনৈতিক ধোঁকা, প্রতারণা রোধে, ধর্মের নাম, আবেগ, অনুভূতির অপব্যবহার রোধে, ধর্মের বিকৃতি রোধে, উগ্রবাদ, জঙ্গিবাদ রোধে, ধর্মের নামে রাজনৈতিক দল ও একক ধর্মের নামে রাষ্ট্র করার ধর্ম বিনাশী চক্রান্ত সাংবিধানিকভাবে বন্ধ করা হবে। ধর্মের নামে ধর্মের আত্মিক, রাজনৈতিক, মানবিক শিক্ষা তুলে ধরার জন্য ধর্মের নামে দল, সংগঠন, সংস্থা হতে পারে, কিন্তু রাজনৈতিক দল ও রাষ্ট্র হতে পারে না। ধর্মের নামে একক ধর্ম রাষ্ট্রের জন্য নির্বাচন অংশ নিতে পারবে না। ধর্ম কোনো একক দলীয় বিষয় নয়, ধর্ম কোনো একক দল বা গোষ্ঠীর বিষয় নয়। ধর্মকে দলীয়করণ ও রাষ্ট্রীয়করণ থেকে বাঁচানোর জন্য তথা ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায় ধর্মের নামে দলীয় সরকার হলেও সব মানুষের পক্ষে, সব মানুষের প্রতিনিধি হিসেবে সর্বজনীন রাষ্ট্রের পক্ষে শপথ নিতে হবে। শপথ নেওয়ার পর রাষ্ট্র ও সব মানুষের বৈষম্যহীন প্রতিনিধিত্ব করতে হবে। দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্র ও রাষ্ট্রের সুযোগ সুবিধা, জনগণের হক, সম্পদ, চাকরি ও কোনো কিছুই একক দলীয়করণ করা যাবে না। রাষ্ট্রীয় সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো গোপন চুক্তি করা যাবে না। সুপ্রিয় উপস্থিতি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নির্বাচিত নন এমন কোন ব্যক্তি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। সকল নির্বাচন চলমান সংসদ বিলোপ করে রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচনী ইন্টারিম সরকারের মাধ্যমে হতে হবে। আর সকল রাষ্ট্রীয় সংসদ নির্বাচন মোবাইল ফোনে ভোটিং অ্যাপের মাধ্যমে যার যার ভোটার আইডি নম্বর ও পাসওয়ার্ডের ভিত্তিতে বৃত্তাঙ্গুলি ছাপের মাধ্যমে হতে হবে, যেন দেশের ভিতরের বাহিরের সব নাগরিক যার যার স্থান থেকে নিরাপদে ভোট দিতে পারে। সুপ্রিয় উপস্থিতি, রাষ্ট্র ও সরকার জনগণের মধ্যে ধর্ম, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণীগত কোনো বৈষম্য বিভেদ করতে পারবেন না। সব মানুষের মানবিক সাম্যভিত্তিক সমান অধিকার মর্যাদা রক্ষক হবে রাষ্ট্র এবং সরকার। রাষ্ট্র ও সরকার প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ, ইজ্জতের নিরাপত্তা বিধান করা হবে। প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে সরকার ও দূতাবাস সমূহ যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। কোন প্রবাসী ইন্তেকাল করলে রাষ্ট্রীয় খরচে তাকে দেশে আনতে হবে।
বিমানবন্দরে প্রবাসীদের আসা যাওয়া হয়রানি মুক্ত, সহজ এবং সম্মানজনক করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রবাসীদের আনা সব মাল করমুক্ত করা হবে। আবাস গৃহের কর আদায় প্রত্যাহার করে সব আবাসিক পারিবারিক গৃহ করমুক্ত করা হবে। নির্দিষ্ট পরিমাপের নিম্নে জমিও করমুক্ত ও খাজনা মুক্ত করা হবে। আমার ইশতেহারের মধ্যে প্রায় 47টা পয়েন্ট, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে তুলে ধরতে পারিনি, সেটার জন্য